নমস্কার বন্ধুরা, আজকের একটু রেজাল্টটা দেখে নিই। 89-34 দিয়েছি, 89-35 খেলেছে গ্যারান্টি। 34-45 দিয়েছি, 34-43 খেলেছে। 89-15 দিয়েছি, 89-18 খেলেছে। 23-52 দিয়েছি, 23-51 খেলেছে। 21-12 দিয়েছি, 21-13 খেলেছে। 21-12 দিয়েছি, 21-18 খেলেছে। এগুলো খেলেছে হচ্ছে গ্যারান্টি। 86-21 দিয়েছি, 86-21 খেলেছে 9000-এর ঘর। 86-21 দিয়েছি, 86-21 খেলেছে 9000-এর ঘর। বন্ধুরা, এখন যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো। এই যে প্রাইজগুলো খেলেছে না, এগুলো প্রাইজ না, এগুলো আত্মত্যাগ। আমার বলিদান, আমার বলিদান। কেন দাদা এই কথা বলছো? হঠাৎ তোমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, দাদা তো সচিন রোজই এরকম ভয়ঙ্কর ব্যাটিং করে, তাহলে এরকম কথা কেন বলছে? কেন বলছি তোমাদেরকে বলছি। এইসব নাম্বারগুলো এমনি এমনি বেরায় না। প্রতিদিন আমি 4টে অবধি জেগে থাকি। আমি প্রতিদিন প্রায় বলি ভিডিওতে, আমি বিধ্বস্ত। এখন আমি যে ভিডিও বানাচ্ছি না, চোখ টলমল করছে, বিধ্বস্ত। খাওয়া হয়নি এখনো রাতে। ও আগেকার দিনের যেরকম ইংরেজরা বিপ্লবীদের মারতো, টর্চার করতো, ভয়ঙ্কর টর্চার, মানে ওটা ভাবতে পারবো না। আমরা ভাবলে আমরা হার্ট ফেল হয়ে যাবে ওইসব টর্চার ভাবলে। আমার উপর দিয়ে সেরম যাচ্ছে, টর্চার করছে বলতে কি, সেরকম আমি সেরমভাবে পরিশ্রম করছি। আমি কথা বলতে পারছি না, বোঝার চেষ্টা করবে। যত না, এবার কোশ্চেনটা এখানটা দাঁড়াচ্ছে, তার দাদা এই কথাগুলো কেন বলছে, এরমভাবে কেন বলছে দাদা? দাদা তো রোজই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ খেলে, তাহলে আজকে স্পেশাল কি? আজকে স্পেশাল কি সেটাই বলার জন্য আমি এখন ভিডিওটা করছি, নাহলে আমি আর পারছিলাম না, আমার শরীর আর দিচ্ছে না। আমি 4টে পর্যন্ত প্রতিদিন হিসাব করতে হয় তোমাদের এই হিসেব বের করার জন্য। এখন আমার পিছনে যে হাত ধুয়ে পড়ে রয়েছে, আমাকে একটার ইসেতে চালু করতে দিচ্ছে না, বন্ধ করে রেখে দিচ্ছে ভিডিও। দেখবে সবাই একটার পরে ভিডিও পাচ্ছ। আমি কি করেছি জানো? ভাবতে পারবে? আরো পরিশ্রম করেছি। শালা একটা দিবি না, একটা আটকে দিয়েছিস, 8টায় ব্যাট চালিয়ে দিয়েছি, 6 মেরে দিয়েছি। 86-21 দিয়েছি, 86-21 খেলেছে 9000-এর ঘর, 8টায় খেলেছে। কোম্পানির লোক পুরো পাগল হয়ে গেছে, চোখ মুখ ঘুরে গেছে। আমাকে বলছে, ভগবান আপনি কি কি দিয়ে তৈরি? আপনি মানুষ না ভগবান? সব খুঁজে খুঁজে আমাদের পেছনেই কেন পড়ে গেছেন আপনি? মাথায় ঢুকছে না, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কথা। আমি ভালো করে জানি আমাকে আটকে রাখবে এখন। আমি ভালো করে জানি একটার খেলা বের করে দিচ্ছে, তারপরে দিচ্ছে। পারলে ওরা কোনো খেলারই আমার ভিডিও দেয় না, যেহেতু অনেক ব্যাপার আছে, আইনত ব্যাপার আছে, সেখানে আটকাতে পারছে না আমাকে পুরোপুরি, নাহলে পুরোপুরি আটকে দিত। আমি ওদেরও বাবা। আমি ভালো করে জানতাম একটা পর্যন্ত আটকে রাখবে। একটাতে প্রাইজই খেলাইনি আমি, কোনো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ খেলাইনি। ডাইরেক্ট 8টায়, 6টাতেও আটকে দিতে পারে আমাকে, ডাইরেক্ট 8টায় বল ব্যাট চালিয়ে দিয়েছি। ভাবতে পারো, মাথায় ঢুকছে। 86-21 দিয়েছি, 86-21 বল পড়েছে, গ্যারান্টি না।
9,000 ঘর, সেকেন্ড প্রাইজ। কোম্পানির লোক ফেড আপ হয়ে গেছে, হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, জিবি বেরিয়ে গেছে। বলছি কি কি পিকুলিয়ার লোক রে ভাই, বলে আপনি কি পাচ্ছেন এরকম মানুষদেরকে দিয়ে? 5 লাখ টাকা আমাকে অফার দিচ্ছে আজকের ডেটে, বলে আপনি আমাদের কাছে আসুন, আপনার নিজের তো লাইফ সেট হয়ে যাবে, আপনি মানুষদের দিয়ে কি পাচ্ছেন? মাথায় ঢুকছে? আটকা একটা আটকাবি 6টায় দেবো, 6টায় আটকাবি 8টায় দেবো। আমি তো ভালো করে জানতাম, 2 দিন ধরে দেখছো না, একটার পরে ভিডিও পাচ্ছ না, আটকে রেখেছে আমাকে। আর আমি তোমাদেরকে বরাবরই বলে এসেছি বন্ধুরা, আমি 2 বছর ধরে বলে এসেছি, আমাকে কয়েক হাজার মেসেজ হোয়াটসঅ্যাপ পার ডে আসে, কয়েক হাজার। সেগুলোতে হাজার মানুষ কাঁদে যে আমরা দাদা তোমাকে দেখতে পাচ্ছি না, আমরা আটকে রেখে দিয়েছি, তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। তা তোমরা অনেক ইয়াংস্টাররা তো আমাকে দেখো, তোমরা আমাকে একটুখানি বুদ্ধিটা দিয়ে দাও। আমি এতক্ষণ ধরে রিসার্চ করছিলাম, আমি টেকনিক্যাল জিনিসগুলো জানি না। কথা মাথায় ঢুকছে তো? আমার এটা ভিডিও দেখছো, ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে সেটা তোমাদের দেখাবো কী করে? যেরকম আমাকে ইমেল পাঠিয়েছিল, ইমেলটা আমি দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইমেলটা দেখিয়ে দিয়েছি 2 দিন আগে, স্ক্রিনশট তুলে এর সঙ্গে এডিট করে দিয়েছি। কিন্তু আমি হোয়াটসঅ্যাপের যে অডিও, সবাই তো অডিও পাঠাচ্ছে, সেই অডিওটা আমি এখানে শোনাবো কী করে? বোঝাতে পারলাম কি পারলাম না? আমাকে কালকে তোমরা জানাও বা আজকে রাত্রেই জানাও যে অডিওটা, বোঝাতে পেরেছি? তোমরা যে পাঠাচ্ছ দাদা আমাকে পাচ্ছি না, সেই অডিওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা দেখতে পারো, শুনতে পারো যে দাদা মিথ্যা কথা বলছে না, সত্যি কথা বলছে। এবার তো পোল খুলবে আস্তে আস্তে, আমি তো যুদ্ধ শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমি তো বলেই দিয়েছি। এই জিনিসটা আমি পারি না গো। 2টো মুড়ি দাও খেতে পারবো, 2টো ভাত দাও খেতে পারবো, মানুষের সাথে। এই জন্যই আমি বলি না, আমি কেঁদে ফেলি, আমি পারি না এই জিনিসটা। মানুষের দুঃখ আমি সহ্য করতে পারি না। পার ডে যদি তোমার কাছে 1000 মেসেজ আসে না, 500 মেসেজ আসে না, তারও বেশি আসে, আমি তো সব বিষয়ে তো আমার ফোন 2 দিন পর দোকানে দিতে হয় সফটওয়্যার মারার জন্য, আপডেট মারার জন্য, নাহলে এত হ্যাং হয়ে যায়, তখন সহ্য করা যায় না। আমি 2-4 জন 5 জনের সঙ্গে হয়তো কথা বলি, সবার সঙ্গে তো কথা বলা যায় না, সহ্য করা যায় না। সব মানুষ কাঁদে, এই পরিশ্রম করছে আমি তোমাদের জন্য, তোমাদের কাছেই ভিডিও যেতে দিচ্ছে না, আটকে রেখে দিচ্ছে। ব্যাটিংটা কি লেভেলের ব্যাটিং করেছি বুঝতে পারছো? 4টে অব্দি আমি শুধু জেগে থেকে তোমাদের এই নাম্বারগুলো বের করা এত ইজি না। ও আরে মন্ত্র মেরে দিল হুং বাং সুং, আর প্রতিদিন ফার্স্ট প্রাইজ খেলে গেল, সেকেন্ড প্রাইজ, ইতনা ইজি নেই বেটা। কালকে বলতে পারবে কেউ? যদি বলতে পারে 6টা মিডিলই বলুক না, 6টা মিডিল আমি বলি তো, 6টা মিডিলের মধ্যে কালকে কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, কোন মিডিলটা, কোনটা হাজারের ঘর খেলবে, সেটা বলুক। পার্ট নাম্বার দেওয়া তো ও তো বহু দূরের কথা, কোন মিডিলটা খেলবে সেটা বলে দেখা, কোন মাইকা লাল আছে সেটা বলে দেখা, যে এর মধ্যে এটা 9,000 ঘর খেলবে। যত টাকার বাজি লাগাবে আমি তত টাকার বাজি লাগাবো, কেউ যদি বলে দেখিয়ে দিতে পারে। আর সেখানে আমি 365 দিন বলি, একদিন না, যে শ্রাবণ মাসে পূর্ণিমার রাতে একদিন আন্দাগুন্দা বলে দিলাম, লেগে গেল 365 দিন। এইগুলো আমি তো ভগবান মানি, আমি ভগবান নিয়ে সিরিজ করবো এরপরে, আমি তোমাদেরকে মানে ভিডিওতে দেখাবো ভগবান সম্বন্ধে একটা টপিকে। আমাকে কয়েকজন বলেছে যে ভগবান সম্বন্ধে তুমি একটুখানি বলো, আমি সেটা বলবো। তা এই কথাটা হচ্ছে, আমিও যে জিনিসটা মানে আমার মধ্যে কিছু আছে, গড গিফটেড কিছু আছে, এটা ইম্পসিবল, হয়ই না, না হলে এটা হয়ই না, কোনোদিনও হবে না। হিসাব কি লেভেলের হিসাব ঢুকছে মাথায়, চোখ ডেবি যাচ্ছে, দেখো আমার ঘুম পাচ্ছে, আমি কিছু নেই, কত পরিশ্রম করতে পারে একটা মানুষ। তারপরে আমার আবার অন্য কাজ আছে, সেইখানে গিয়ে আমাকে দেখরেখ করতে হয়, তোমাদের নাম্বার হিসাব করতে হয়, তারপরে সারা রাত ধরে হিসাব করতে হবে। এখন আমি শুতে পারবো না, চিন্তা করো, 3টে-4টে অবধি তোমাদের নাম্বারে করবো। আর তারপরে নাম্বার কিভাবে হিসাব করেছি, মানে ব্যাট, বুঝতে পারছো, এরকম বসে ছক্কা চালিয়ে দিয়েছি, বসে পুল শট মেরে দিয়েছি, রোহিতের পুল, আনবিলিভেবল। আমি ভালো করে জানতাম আমাকে একটার দিকে আটকে রাখবে, ছাড়বে না। আমার সন্দেহ ছিল 6টাতেও আটকে দিতে পারে,
ডাইরেক্ট 8টায় বল 6 মেরে দিয়েছি। ওই জন্যই ফেড আপ হয়ে গেছে কোম্পানি। বলছে আপনাকে আটকাবো তো আটকাবো কি করি? বলে শালা আপনাকে তো বলে পাগল হয়ে যাচ্ছে, আপনি আপনার চক্করে নাজেহাল হয়ে যাচ্ছে সব। বলে ভাই আমাদের টিমে আসুন না, আপনার মানুষের প্রতি এত দরদ কেন? আমি বলেছি ভাই আমার টাকার দরকার নেই, আমার একটা জিনিসই দরকার, তোমরা মানুষকে লুট করা বন্ধ করে দাও, প্রাইস দাও, ঠিকঠাক প্রাইস দাও, তোমরাও তোমাদের মুনাফাটা রাখো, ব্যবসা করতে এসছো মুনাফা রাখো। ব্যবসার মধ্যে চুরি করবে, মানুষকে প্রাইজই দেবে না, লুট করে দেবে। মানুষ পুরো নিঃস্ব হয়ে গেছে টিকিট কাটতে কাটতে। লক্ষ লক্ষ মানুষের সাথে আমি কথা বলেছি 2 বছরে। তাদের হয়তো আমি লড়বই লড়বো, মরে যাবো, ঘুমাবো না, রাতের পর রাত জেগে থাকবো, আমি তাদের জন্য তো লড়বই। এইটা একটু বোঝো বন্ধুরা, আমি হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি। আমার পিছনে যেই হারে, আর যেটা বলছি অডিওটা কী করে তাহলে দেখিয়ে দিতে পারবো আমি। আরে 1000 2000 না হোক, একটা দুটো তো দেখিয়ে দিতে পারবো আমি তোমাদেরকে, যে পার ডে কত লোক আকুতি মিনতি করে আমাকে, যে দাদা তোমার ভিডিওই পাচ্ছি না, এক এক জোনে আটকে রেখে দেয়। এত ডেঞ্জারাস, ফেড আপ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমি পুরোদমে। আমি সবসময় বলি না, আমার যে ভিউ দেখো ওগুলো অরিজিনাল ভিউ না, যা ভিউ দেখা ওর থেকে 100 গুণ আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে সব। তাহলে কী করে হয়? লোক যদি নাই দেখে রেজিস্টার করবে কী করে? তোমাদেরকে শুধু একটাই অনুরোধ, আমি রাত জাগবো তোমাদের জন্য, আমি দিন জাগবো তোমাদের জন্য, আমি ব্যাটিং করব তোমাদের জন্য। শুধু প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি 2 দিন ধরে যে কথাটা বলেছি, শেয়ার শেয়ার শেয়ার, না হলে আমাকে আটকে দেবে, আমাকে পুরো দমে কখন আটকে দেবে তোমরাও বুঝতে পারবে না। উঠে পড়ে লেগে রয়েছে আমাকে আটকানোর জন্য। আমি রিকোয়েস্ট করছি এটা হাত জোর করে তোমাদের ভালোর জন্য। এখন যদি তোমাদের মনে হয় যে দাদা 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 পাগল, ও তো পাগল, ও না থাকলে আমাদের কিছু দিয়ে আসবে না, তাহলে তো ঠিক আছে, তাহলে তোমরা আমাকে শুধু জানিয়ে দাও যে আমার দরকার নেই, তাহলে আমি বন্ধ করে দেবো। আরে কার জন্য লড়ছি রে ভাই? আমি তোমাদের জন্য লড়ছি। তোমাদেরই যদি দরকার না হয় আমাকে, কথা বুঝতে পারছো? একদম সিম্পল কথা, সিম্পল ভাবে বলছি। তোমাদেরই যদি, তোমাদের জন্য আমি লড়ে বেড়াচ্ছি, এবার দেখালাম আমি পাগলের মতন একাই লড়ে গেলাম, তোমাদের তো আমার কোনো দরকারই নেই, তাহলে বলে দাও আমি বন্ধ করে দেবো। আমার কোনো কিছু যায় আসবে না, কোনো ঠেকাই নেই, আমাকে 1 টাকাও দেয় না। আমি ওপেন বলি তো, কোনো ইউটিউবারকে আজ পর্যন্ত বলতে দেখেছো? কারণ তাদের তো দেয় টাকা, তারা কেন বলবে যে দেয় না? আর আমাকে তো সত্যি দেয় না, আমি কেন বলতে যাবো? এসব অনেক আইনি ব্যাপার আছে, ওগুলো আর আলোচনা করছি না, ওগুলোতে অনেক ব্যাপার দাঁড়িয়ে পড়বে, অনেক কথা দাঁড়াবে, অনেক ব্যাপার দাঁড়াবে। পার্সোনালি যেরকম আজকে 10খানা ছেলে, 10টা 11টা ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, টিনেজ, সব 18-19 বছর ছেলে আমার ক্লাস নিয়েছে মানে কি, তাদের সব বলতে পারো কি আমাকে ভালোবাসা, আমার ফ্যান, আমার ভক্ত, তাদেরকে বুঝিয়েছি। আজকে আমি বিকালের শিফটে তাদের সঙ্গে ছিলাম, তাদের বুঝিয়েছি। অনেক প্রবলেম হচ্ছিল তাদের, কীরমভাবে কী করতে হয় না করতে হয়, আমার সঙ্গে আলোচনা করেছে। তা এরকম এগুলো অনেক ব্যাপার আছে, সেসব ব্যাপার পরে নয় আলোচনা করা যাবে। কিন্তু অ্যাকচুয়াল যেটা ইসে, দাদাকে বাঁচাতে হবে, দাদা আমাদের জন্য লড়ছে, দাদাকে বাঁচাতে হবে। কি লেভেলের ব্যাটিং বুঝতে পারছো? চোখ ঘুরছে আমার, ঘুমাইনি আমি, এত পরিশ্রম করেছি কালকে, সারা রাত ধরে করে গেছি, ঘুমাইনি কালকে, কারণ আমি জানি একটাই আমাকে আটকে রাখবে, আমাকে ছাড়তে দিচ্ছে না। তাই জন্য 6টা তো আটকে দিতে পারে, আমার সন্দেহ হচ্ছে আমি 8টাতে চালাবো, যাতে 8টায় তো চালাতেই হবে আমাকে, নাহলে তো আমিও তো বলছি না মুখ আটকে রেখেছি, এসব টক টক থেকে যুদ্ধ চলছে এখন, আমিও চালিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে চালিয়েছে, মেরে দিয়েছি, ওই জন্যই তো কোম্পানি ফেড আপ হয়ে গেছে। বলি শালা আটকাবো তো আপনাকে, আটকাবো কী করে? আপনাকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না, কোনো মতেই আটকানো যাচ্ছে না। একটা আটকায় তো 6টায় মারি, 6টায় আটকায় তো 8টায় চালাই, একটা খেলাইনি, কোনো গ্যারান্টি গ্যারান্টি, খেয়াল করে দেখবে আমি ভালো করে জানি তো আমাকে আটকে দেবে, কিচ্ছু খেলাইনি আমি। ঠিক আছে, তোমরা ভালো আছো, শুভরাত্রি, আমি আসছি, আমি যাই এখন, ফ্রেশ হবো, স্নান ফান করবো, একটু ফ্রেশ হবো, আমি পারছি না, বিধ্বস্ত অবস্থা আমার পুরো।
কথা বলতে পারছি না, আমার মাথা ব্যথা জ্বলে যাচ্ছে, এত ব্যথা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা শেয়ার করো প্রচুর, হাজার হাজার লক্ষ লক্ষ করে। তোমাদের যা কন্ট্যাক্টস আছে, এক একজনের ধরো 100টা বন্ধু আছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আরও 1000খানা রয়েছে, তাদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দাও, সবার মধ্যে শেয়ার করে দাও। ভালো লাগবেই লাগবে। তোমরা একদিন শেয়ার করে দাও, তাতেই আগুন লাগিয়ে দিয়েছে পুরো। আমি তো ভেতরের সব তো ডেটাবেস তো আমার কাছে খবর আসে, আমি তো জানি। পাগল হয়ে গেছে কোম্পানি, পুরো কী শুরু করে দিয়েছে। ঠিক আছে, আরও পাগল করে দাও। আমি এদিক দিয়ে ব্যাটিং করছি, তোমরা শেয়ার করে পাগল করে দাও। আমি এদিক দিয়ে তোমাদের জন্য ব্যাটিং করছি। ঠিক আছে, চলো, শুভরাত্রি, আসছি, টাটা।